ফর্মুলা ওয়ান মানেই গতির চূড়ান্ত খেলা, কিন্তু একজন ড্রাইভার কি একাই সব করে? না, প্রতি সেকেন্ডের ভগ্নাংশই এখানে জয় পরাজয়ের হিসেব বদলে যায়। এর পেছনে কাজ করেন একদল বিশেষজ্ঞ, যাদের হয়তো ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না, কিন্তু তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের মধ্যে অন্যতম রেস ইঞ্জিনিয়ার, যিনি ট্র্যাকের প্রতিটি মুহূর্ত ড্রাইভারের সঙ্গে থেকে রেস পরিচালনা করেন, বিশ্লেষণ করেন এবং সবচেয়ে কার্যকর সিদ্ধান্তটি নেন। অনেকেই মনে করেন ফর্মুলা ওয়ানে রেস জয়ের জন্য শুধু দক্ষ ড্রাইভার থাকলেই হয়, কিন্তু বাস্তবে একজন ড্রাইভার যতই প্রতিভাবান হোক না কেন, রেস ইঞ্জিনিয়ারের পরিকল্পনা, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং কৌশলগত সিদ্ধান্তের সমর্থন ছাড়া তিনি কখনোই সাফল্য পাবেন না। রেস ইঞ্জিনিয়ার ঠিক করেন গাড়ির সেটআপ, নির্ধারণ করেন কিভাবে রেস চলবে, সঙ্গে ট্র্যাকের পরিস্থিতি অনুযায়ী ড্রাইভারকে তাৎক্ষণিক নির্দেশনাও দেন রেস ইঞ্জিনিয়াররা। ফর্মুলা ওয়ানে কোনো কিছুই হুট করে ঘটে না। প্রতিটি রেসের পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতি। রেসের আগে রেস ইঞ্জিনিয়ার এবং তার টিম গভীরভাবে বিভিন্ন তথ্য পর্যালোচনা করেন। তারা ট্র্যাকের পূর্ববর্তী ডেটা, আবহাওয়া পূর্বাভাস, টায়ারের পারফরমেন্স এবং প্রতিপক্ষের কৌশল পর্যবেক্ষণ করেন, যাতে তারা রেসের জন্য সেরা পরিকল্পনাটি নির্ধারণ করতে পারেন। গাড়ির সেটআপ ঠিক করা রেস ইঞ্জিনিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রতিটি ট্র্যাকের বৈশিষ্ট্য আলাদা, তাই এক এক জায়গায় গাড়ির চেসিস, সাসপেনশন, এরোডাইনামিক্স এবং ব্রেকিং সিস্টেম ভিন্নভাবে কাজ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি ট্র্যাকের দীর্ঘ স্ট্রেইট অংশ বেশি থাকে, তবে ইঞ্জিনিয়াররা এমন সেটআপ তৈরি করেন যাতে গাড়ির সর্বোচ্চ গতিতে যেতে পারে। আবার যদি কার্ভ বেশি থাকে, তবে সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমকে সেভাবে সামঞ্জস্য করার নির্দেশনা দিয়ে থাকেন রেস ইঞ্জিনিয়াররা। এই সময় রেস ইঞ্জিনিয়ারদের ড্রাইভারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হয়। রেস ইঞ্জিনিয়ার নিশ্চিত করেন যে ড্রাইভার তার গাড়ির প্রতিটি অংশের প্রতিক্রিয়া ভালোভাবে বুঝতে পারছেন। তারা একাধিক গাড়ির সেটআপ পরীক্ষা করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি রেসের জন্য পুরোপুরি প্রস্তুত। রেস শুরু হলে রেস ইঞ্জিনিয়ারের আসল পরীক্ষা শুরু হয়। যদিও রেসের আগেই পরিকল্পনা তৈরি করা হয়, কিন্তু বাস্তবে রেসে অনেক কিছুই পূর্বানুমান অনুযায়ী চলে না। প্রতিপক্ষের চালচলন, আবহাওয়ার পরিবর্তন কিংবা কোনো দুর্ঘটনা মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারে। এই সময় রেস ইঞ্জিনিয়ারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। একজন রেস ইঞ্জিনিয়ার ট্র্যাক সাইড গ্যারেজে বসে বিশেষ কম্পিউটার সিস্টেম এবং সেন্সরের মাধ্যমে গাড়ির প্রতিটি ডেটা পর্যবেক্ষণ করেন। ইঞ্জিনের কার্যকারিতা, টায়ারের অবস্থা, ব্রেকের গরম হওয়া, জ্বালানি ব্যয়, এসব কিছুই তিনি মনিটর করেন এবং প্রয়োজনে ড্রাইভারকে নির্দেশনা দেন। রেসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পিট স্টপ। কখন ড্রাইভারকে পিট লেনে এনে টায়ার পরিবর্তন করতে হবে, তা রেস ইঞ্জিনিয়ারই ঠিক করে দেন। ভুল সময় পিট স্টপ নিলে রেসে অনেক পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে, আবার ঠিক সময় না করলে টায়ারে গ্রিপ কমে গিয়ে পজিশন হারানোর পাশাপাশি দুর্ঘটনাও ঘটতে পারে। ড্রাইভারদের মনস্তাত্ত্বিক চাপও এই সময় অনেক বেড়ে যায়, কারণ তাদের সামান্য ভুলেও বিপর্যয় নেমে আসতে পারে। রেস ইঞ্জিনিয়ার এই অবস্থায় ড্রাইভারকে প্রয়োজনীয় তথ্য ও নির্ভরযোগ্য পরামর্শ দিয়ে তাদের মনোবল ধরে রাখার কাজও করেন। রেস শেষে সবার কাজ শেষ হলেও কাজ শেষ হয় না রেস ইঞ্জিনিয়ারদের, বরং তখনই শুরু হয় পরবর্তী রেসের প্রস্তুতির প্রথম ধাপ। প্রতিটি ল্যাপের পারফরমেন্স, টায়ারের অবস্থা, ইঞ্জিনের কার্যকারিতা এবং স্ট্র্যাটেজি কতটা সফল হয়েছে তা বিশদভাবে বিশ্লেষণ করেন একজন রেস ইঞ্জিনিয়ার। অনেক সময় রেস চলাকালীন কিছু ছোটখাটো সমস্যা চোখে পড়ে না, কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে বোঝা যায় যে কোন নির্দিষ্ট জায়গায় উন্নতি করা প্রয়োজন। এই পর্যায়ে রেস ইঞ্জিনিয়ার এবং সম্পূর্ণ টিম একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন কিভাবে গাড়ির পারফরমেন্স আরও ভালো করা যায় এবং পরবর্তী রেসের জন্য কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে। রেস ইঞ্জিনিয়ারদের কাজের একটি বড় অংশ হচ্ছে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। প্রতিটি ট্র্যাকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই এক রেসের পরিকল্পনা অন্য রেসের জন্য কাজে নাও আসতে পারে। নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে তারা প্রযুক্তিগত পরিবর্তন আনেন, নতুন ডেটা সংগ্রহ করেন এবং স্ট্র্যাটেজির উন্নতি ঘটান। এই পেশায় যুক্ত হতে শুধু ফর্মুলা ওয়ানের প্রতি ভালোবাসা থাকলেই হয় না, এর সঙ্গে প্রয়োজন হয় উচ্চ পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফর্মুলা ওয়ানের রেস ইঞ্জিনিয়ার হতে হলে সাধারণত মেকানিক্যাল, মোটরস্পোর্ট বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয় উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয়।
এছাড়া কম্পিউটার বেসড ডেটা অ্যানালাইসিস, সিমুলেশন সফটওয়্যার এবং টেলিমেট্রি সিস্টেমের উপরও দক্ষতা থাকা জরুরি। তবে শুধু প্রযুক্তিগত জ্ঞান থাকলেই হয় না, রেস ইঞ্জিনিয়ারদের ড্রাইভারের সঙ্গে কার্যকর যোগাযোগের দক্ষতা থাকতে হয়। কারণ রেস চলাকালীন মুহূর্তের মধ্যেই ড্রাইভারকে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে হয় এবং এটি করতে হয় এমনভাবে যাতে তিনি সেগুলো দ্রুত বুঝতে পারেন এবং রেস ট্র্যাকে তা প্রয়োগ করতে পারেন। রেস ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রথমেই থাকবে প্যাট সাইমন্সের নাম। 1990 থেকে 2000 দশকের অন্যতম সেরা রেস ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। বেনেটন দলে থাকাকালীন মাইকেল শুমাখারকে 1994 ও 1995 সালে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেন এই রেস ইঞ্জিনিয়ার। রেনল্টে যোগ দেওয়ার পর ফার্নান্ডো অ্যালোনসোকে 2005 ও 2006 সালে বিশ্ব চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা রাখেন তিনি। বোনো নামে পরিচিত পিটার বনিংটন কিংবদন্তি হয়ে গেছেন লুইস হ্যামিল্টনের রেস ইঞ্জিনিয়ার হিসেবে। মার্সিডিজ দলের থেকে তিনি 2014 থেকে 2020 সালের মধ্যে হ্যামিল্টনকে 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছেন। তাদের সম্পর্ক এতটাই গভীর যে রেডিওতে তার বিখ্যাত উক্তি ইটস হ্যামার টাইম F1 ভক্তদের কাছে হয়ে আছে অমর। ফর্মুলা ওয়ানের রেস ট্র্যাকে যারা গাড়ি চালান তারা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে কোনো অংশে কম নন রেস ইঞ্জিনিয়াররা। তাদের কাজ শুধুমাত্র গাড়ির টেকনিক্যাল সেটআপ ঠিক করা নয়, বরং পুরো রেসের পরিকল্পনা করা, রেস চলাকালীন পরিস্থিতি সামলানো এবং দলের ভবিষ্যতের জন্য উন্নতির পথ খোঁজা। আর প্রতিটি সফল ড্রাইভারের পেছনে একজন দক্ষ রেস ইঞ্জিনিয়ার থাকেন, যিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জয় পরাজয়ের ফারাক গড়ে দিতে পারেন। তাই ফর্মুলা ওয়ানের ড্রাইভারের দক্ষতা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ সেই মস্তিষ্ক যে গাড়ির নিয়ন্ত্রণ না করেও পুরো রেসের ভাগ্য নির্ধারণ করে দেন।